আমার মেয়ের নিয়ে আমার অনেক স্বপ্ন যে আমার মেয়েটা এমনি পড়াশোনাও করুক, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাটা ভালোভাবে চালিয়ে যায়। আমার 3টা মেয়ে, তার মধ্যে আমার মেজো মেয়েটা খেলতেছে। মেজো মেয়েটা যাতে আমার খেললে একটা ছেলে যতটুকু ডিপেন্ড করে তার চেয়েও বেশি ডিপেন্ড করে আমার মেয়েটা যাতে ভালো। ময়মনসিংহের ছোট্ট একটি গ্রাম কলসিন্দুর, যেটা আজকে ক্রীড়া জগতে গর্বের বিষয়। এখানকার মেয়েদের পায়ের জাদুতে গ্রামীণ মাটির গন্ধ বাংলাদেশের জাতীয় পতাকার মর্যাদায় মিশে গেছে। গুড আফটারনুন, ভালো আছো সবাই? আমরা কোত্থেকে এসেছি জানো? আমরা ঢাকা থেকে এসেছি। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের নাম শুনেছো? আমরা তোমাদের গল্প অনেক শুনেছি, কলসিন্দুর গ্রামের কথা, এবং এখানকার অনেক মেয়ে ফুটবলার যে জাতীয় দলে খেলে এটা আমরা জেনেছি, এবং তোমরা হচ্ছে সেই ভবিষ্যতের জাতীয় দলের প্লেয়ার। ধন্যবাদ জানাই স্কয়ারকে যে আমাদের এই দুঃসময়ে আমাদের পাশে দাঁড়াইছেন। কারণ আজকে আপনারা জানেন কলসিন্দুর মানে নারী ফুটবল মানে কলসিন্দুর। কলসিন্দুরকে নারী ফুটবলের আঁতুড়ঘর বলা হয়। এখান থেকে জাতীয় টিমে বিভিন্ন সময় প্রায় 17 জন মেয়ে জাতীয় টিমে অংশগ্রহণ করে। বর্তমানেও ন্যাশনাল টিমে অনেক মেয়ে আছে যারা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতেছে। তবে আজকে যে অবস্থানে মেয়েরা চলে আসছে সেটা একদিনে হয়নি। মেয়েদের ফুটবলটা শুরু হয়েছে 2011 সাল থেকে, প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট থেকে। ওই প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট দিয়েই মেয়েদের অগ্রযাত্রা শুরু। প্রথম অবস্থায় শুরু করতে গিয়ে দেখা গেছে যে আমরা যেহেতু ধর্মীয় এলাকার মানুষ, আমাদের ধর্মের একটা ব্যাপার স্যাপার থাকেই। প্রথম কিছুটা বাধা ছিল, পরে আর বাধা হয় নাই, স্বাভাবিক অবস্থায় ছিল। ফুটবলটা এখন আধুনিক হয়ে গেছে। আধুনিক ফুটবলের সাথে বা বহির্বিশ্বের সাথে যদি আমরা তাল মিলাতে চাই, আমাদের কিছু কিছু জিনিস এখনও বাকি। যেরকম আমাদের একটা জিম সেশন নাই, আমাদের আইস বাথের প্রয়োজন আছে। বাচ্চারা ইনজুরি হয়, বাচ্চাদের আইস বাথের প্রয়োজন আছে। যদি একটা ছোটোখাটো জিমের ব্যবস্থা থাকতো তাহলে ভালো হতো। আমাদের যদি একটা ভালো একটা ড্রেসিং রুম থাকতো, আমরা যদি এগুলোর চাহিদা যদি পূরণ হয় তাহলে আমাদের বাচ্চাদের আরও ভালো হবে। আজকে আমরা এসেছি বিভিন্ন ধরনের কার্যক্রম করব, তার মধ্যে একটা হচ্ছে আমরা তোমাদেরকে নিয়ে একটু মেডিকেল ক্যাম্প করব। তোমরা তো মাঠে কঠোর পরিশ্রম করে অনুশীলন করো, তাই না? কিন্তু মাঝে মাঝে আমাদের একটু ক্লান্তি চলে আসে, একটু শরীরটা অসুস্থ লাগে, একটু ক্লান্ত লাগে, একটু দুর্বল লাগে, হয় না? এই ধরনের যে প্রবলেমগুলো আছে, আর পাশাপাশি আমরা তো মেয়ে, বিভিন্ন ধরনের মেয়েলি সমস্যা আমাদের হয়ে থাকে। তোমাদের যাদের যে ধরনের সমস্যা আছে সব নিয়ে ওনার সাথে কথা বলবা, উনি তোমাদেরকে পরামর্শ দিবেন। আমি তোমাদেরই ডাক্তার, আমি ধোবড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার। তো আমি আজকে যদিও স্কয়ারের পক্ষ থেকে এসেছি, তোমাদের স্বাস্থ্য সমস্যা এবং কোনো প্রবলেম যদি থাকে সেটা নিয়ে আমার সাথে তোমরা খোলাখুলি আলোচনা করতে পারো। নমস্কার, আমার নাম পুষ্পা দাস। আমি মাঠে প্র্যাকটিস করতে গেলে আমার দুর্বল লাগে, ক্লান্ত লাগে। তো আমি এটাই জানতে চাই ওদের কাছে আমার কেন লাগে, এটা মানে কেন হয়। এটার একটা কারণ হতে পারে আমাদের আয়রন ঘাটতি। আয়রন ঘাটতি কিভাবে আমরা পূরণ করতে পারি? অবশ্যই খাদ্যর মাধ্যমে। এখন খাদ্য বলতে কোন খাদ্যগুলো, কোন খাবারগুলোর মধ্যে আমাদের আয়রন আছে? ডিম, বাদাম, শাকসবজি, ফলমূল, বেদেনা, তারপরে কলা, দুধ খেতে পারো। এছাড়াও যদি খাবারের মাধ্যমে আমাদের আয়রন ঘাটতি পূরণ না হয় তাহলে আমরা খেতে পারি কি? অবশ্যই আমাদের সাপ্লিমেন্টের প্রয়োজন আছে, কারণ সব প্রয়োজনীয়তা সবসময় খাদ্য দ্বারা পরিপূর্ণ হয় না। জিভ সিআই, রিভোসিট, আরও আছে জিভ এ, এটাও স্কয়ার ফার্মাসিউটিক্যালের, যেগুলো খাদ্যের পাশাপাশি আমাদের আয়রনের চাহিদা পূরণ করতে পারে। আর আমরা যে ওষুধগুলো খাবো এগুলো অবশ্যই রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ অনুযায়ী খেতে হবে।
আমাদের ফাউন্ডার চেয়ারম্যান মিস্টার স্যামসন এইচ চৌধুরী তিনি সবসময় বলতেন যে স্কয়ার পরিবারের প্রতিটা সদস্য তার নিজের পরিবারের মতোই, এবং তার এই চিন্তাধারাটা আমাদের মধ্যেও সঞ্চারিত হয়েছে। কলসিন্দুর সম্পর্কে আমি শুনেছি যে এখানে আমাদের মহিলা ফুটবলার টিম ওরা প্র্যাকটিস করে এবং ন্যাশনালি ওরা ফুটবল খেলছে, কিন্তু কখনো আমার এখানে আসার সৌভাগ্য হয়নি। তবে স্কয়ারের পক্ষ থেকে আজকে আমি কলসিন্দুর আসছি, ওদের সাথে আমি আজকে দেখা করলাম, খুব ভালো লাগছে। তবে ওদের কিছু প্রবলেমের কথা ওরা শেয়ার করছে, যে ওদের হচ্ছে আর্থিক শারীরিক বিভিন্ন সমস্যা, দারিদ্রতাও সমস্যা আছে। তো স্কয়ার একটা ভালো উদ্যোগ নিয়েছে বলে আমি মনে করি, যে ওদের হচ্ছে বিভিন্ন আর্থিক সুবিধা দেওয়া। আয়রনের ঘাটতি হলে কী কী সমস্যা হতে পারে এবং সেজন্য কী কী ঔষধ স্কয়ার ফার্মাসিউটিক্যালস বাজারজাত করে সেই বিষয়গুলো নিয়েও এখানে কথা বলা হয়েছে। তো আমরা কিছু আমাদের ঔষধ আমরা তাদেরকে দিয়েছি, যেন প্রয়োজন হলে তারা সেই ওষুধগুলো গ্রহণ করতে পারে। পাশাপাশি আমরা তাদের জন্য বিভিন্ন উপহার সামগ্রীও নিয়ে এসেছিলাম। তো এই ছোট ছোট ফুটবলাররা খুবই খুশি হয়েছে আমাদের সামগ্রিক আয়োজনে। তো আমাদের যে ম্যানেজমেন্ট আছে বর্তমানে, আমাদের একটা কমন গোল আছে যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, আমাদের নারীদেরকে যত রকমভাবে সহায়তা করা যায়। তো বেসিক্যালি কলসিন্দুর গ্রামের এই নারী ফুটবলারদের পাশে আমরা এই জন্যই এসেছি। আমরা মনে করি যে স্যারের এই জন্মশতবার্ষিকীতে আমরা এই নারী ফুটবলারদের পাশে এই যে আমরা দাঁড়ালাম, যেটা আমরা আশা করি যে সামনেও আমরা অব্যাহত রাখবো। তো এটা এই সাস্টেইনেবল ডেভেলপমেন্টেরই একটা অংশ। তো আশা করব আমরা এইভাবেই কলসিন্দুরের এই ফুটবলারদের সাথে আমরা সবসময় পাশে থাকব, এবং এভাবেই স্কয়ার ফার্মাসিউটিক্যালস দেশের জনস্বাস্থ্যের জন্য সবসময় কাজ করে যেতে বদ্ধপরিকর। অনেক ত্যাগ, অনেক তিতিক্ষার পর, অনেক পরিশ্রমের পর মেয়েরা এখানে চলে আসছে। এই আমাদের এই দীর্ঘ জার্নিতে আমাদের সাথে অনেকেই ছিলেন, অনেকে এখনও আছেন, এবং সবচেয়ে এখন যে দুঃসময় সেই সময় আমাদের হাতটা ধরেছেন স্কয়ার, পাশে আছেন ব্রেক। ওনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই, কারণ এই সময় যদি আমাদের পাশে ওনারা না আসতেন হয়তো আমাদের খেলাটা এই মুহূর্তে বন্ধ হয়ে যেত। আমার এই 2 মেয়ে নিয়ে খুব স্বপ্ন, আমার ছেলে নাই, আমার মেয়ে নিয়ে স্বপ্ন। আমরা তো পড়াশোনা নাই, ওরার কাছে যেন শিখতে পারি, বুঝতে পারি, এইভাবে যেন যে ওরা আমরা বুঝাইতে পারে, শিখাইতে পারে ভালোভাবে, যেন যে ফুটবল খেলার যেন যে প্লেয়ার মারিয়া মান্ডার মতন, শিউলি আজিমের মতন যেন হইতে পারে। ভবিষ্যতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করবে। আমাদের অনেক স্বপ্ন, ওরা বাহিরে যে খেলাধুলা করবে। সানজিদা, তারপরে মারিয়া, তারপরে শিউলি, ওরা বাহিরে খেলাধুলা করে আসছে। আমাদের অনেক স্বপ্ন যে মেয়েরা অনেক ওদের মতন এগিয়ে যাবে। এতটুকুই আমার তার প্রত্যাশা, সে জাতীয় টিমে খেলবে, সে মানে বিভিন্ন জায়গায় গিয়ে খেলবে, এরপরে মা বাবার যেরকম মুখ উজ্জ্বল করবে, দর্শক সবার মুখ উজ্জ্বল করবে, যাতে সে ভালোভাবে খেলতে পারে। যাতে এটাই বলতে চাই যে বাংলাদেশ আমাকে চিনুক, ন্যাশনাল টিমে খেলি, চিনুক। আমি একজন মিডফিল্ডার, তো আমার স্বপ্ন আমি ন্যাশনাল টিমে খেলবো। আমার দেশের হয়ে আমি একটা পতাকা নিয়ে আসবো, সো এটা লাল সবুজের হবে। আমাদের বড় আপুরা যেরকম সাতকুলা বাস দিয়ে এসেছে, তো আমি চাই আমিও সাতকুলা বাস দিয়ে বিজয়ের ট্রফি নিয়ে আসবো। তোমাদের